অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পিছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে ওই তিনটি প্রশ্ন করবে: আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো, কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্ত কী ঘটতে চলেছে তা কেউ বলতে পারে? কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কখনো কল্পনাও করিনি। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো, যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি ১০০ ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। ৫০ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব থাকে না। কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনই এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যের দিক টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও, সমালোচনাকে ভয় করো না। মনে রেখো, সমালোচনাও এক প্রকার আলোচনা। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার উপায় চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাতে এবং পায়ের উপর ভরসা করতে শেখো। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। জীবনে একটা দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস্য পাওয়া। কাজী প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত। যদি ভালোভাবে বাঁচতে চাও, তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশাবাদকে গণ্য করতে হবে। জীবনের দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণত থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের কারণেই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি। সংসারের কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। আমাকে আমার সফলতার ধারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। আমি ব্যর্থকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। ক্ষমা যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। একটা মন আর একটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করিবার জন্য। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চোখ কতটুকু দেখে, কান কতটুকুই শোনো, স্পর্শ কতটুকুই বোধ করে,
কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। ৫টি ঘটনার পূর্বে ৫টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, বাদির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। যৌবনের শেষ শুভ্র শরৎকালের নয়া একটি গভীর প্রশান্ত প্রজ্ঞার সুন্দর বয়স আসে, যখন জীবনের শেষ ফল ফলিবার এবং শস্য পাকিবার সময়। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে, তাহার মতো সৌভাগ্যবান আর কেহ নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সেই প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। অর্থহীন সৌর্য বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য, যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। সকলকেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। লোভ ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করতে থাকে সবসময়। যে জাতি বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না, কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় নিজেদের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সময়ের সমুদ্রে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই।